দিন দিনই জনপ্রিয় হচ্ছে আওয়ামী লীগের গন্তব্য, আর বেশি দূরে নয়। রংপুরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচি, নগর জুড়ে উত্তেজনা। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর। আওয়ামী লীগ বেছে নিয়েছে জাতীয় পার্টি, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এবারে থাকছে বিস্তারিত। গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে পতন হয় শেখ হাসিনা সরকার ও তার পরিবারতান্ত্রিক, তার হেভিওয়েট নেতাদের। একটা সময় এমন এক পরিস্থিতি তৈরি হয় যেখানে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো কেউ নেই। চারদিকে অন্ধকার আচ্ছন্ন, কালো হয়ে ওঠে আওয়ামী লীগের চারদিক। এর ফলস্বরূপ আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনাগুলো দখল হয়ে যেতে থাকে। আন্দোলন করে তথাকথিত 24-এর মুক্তিযোদ্ধারা এক প্রকার রাম রাজত্ব কায়েম করে বসে। যারা মুখ খুলতে যায় তাদেরই মবের শিকার হতে হয়। তবে কপালে শনির দশা ঘটে গেল গোপালগঞ্জ টু লং মার্চ করতে গিয়ে। সেখানে গোপালগঞ্জবাসীর হাতে ঘেরাও হয়ে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে পালিয়ে প্রাণ বাঁচায় তারা। তারপর আবার চাঁদাবাজি, মববাজি, ছিনতাইয়ের সাথে জড়িত হয়ে পড়ে তারা। তারপর তথাকথিত জুলাই যোদ্ধাদের মূল চরিত্র জনমানুষের সামনে আসে। গোপালগঞ্জ গিয়ে মার খাওয়ার পর কপাল খুলতে থাকে আওয়ামী লীগের। জনসমর্থন বাড়তে থাকে আওয়ামী লীগের। কথা বলতে থাকে নেতাকর্মীরা, জনসমর্থন বাড়াতে থাকে। বেশ কিছুদিন আগে খুলনায় বেশ বড় আওয়ামী লীগের মিছিল, সেখানে শত শত মোটরসাইকেল নিয়ে শোডাউন করে। গত সপ্তাহে রাজধানীর কেন্দ্রবিন্দু গুলিস্তানে আওয়ামী লীগের যেখানে সবচেয়ে বড় মিছিলটি দেখা যায়, এই মিছিলে কয়েক হাজার নেতাকর্মীদের দেখা যায়। পুরো দেশেও আওয়ামী লীগ নিয়ে পাল্টে যায় আওয়ামী লীগের চেহারা। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে গত বছর বিরূপ মন্তব্য করতে দেখা যায়, সেখানে সেই মন্তব্যগুলো এখন আওয়ামী লীগের পক্ষে দেখা যায়। বর্তমান চিত্র ভিন্ন রূপ দেখা যায় কমেন্টে জয় বাংলা স্লোগান ও আওয়ামী লীগের পক্ষে। গত সপ্তাহে শেখ হাসিনা এক বিবৃতিতে বলে, আমি যে কোনো মুহূর্তে দেশে ঢুকব, সবাই এক হও, প্রস্তুত থাকো। দেশের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, যত দিন যাচ্ছে তত বাড়ছে। তবে আওয়ামী লীগের 15 বছর শাসনামলে বিএনপিকে দুর্বল করে দিয়েছে শেখ হাসিনা। তারা বিএনপিকে রাজনৈতিকভাবে লক্ষ লক্ষ মামলা দিয়ে জনগণ থেকে দূর করে দিয়েছিল। হাজার হাজার মামলার রেশ কাটিয়ে এখনো সেখান থেকে বের হতে পারছে না। এই সুযোগে 71 বিরোধী শত্রুরা মাথাচড়া দিয়ে উঠেছে। এরা 71কে মুছে দিতে ব্যস্ত হয়েছে। সব ধরনের খবরের মধ্যে দেশের স্বস্তি একটা খবর হলো আওয়ামী লীগ আবার জনপ্রিয় হয়ে উঠেছে। দেশের বেশিরভাগ মানুষ আবারও শেখ হাসিনাকে চায়। রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে আবার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছু লোক জড়ো হয়ে মুহূর্তের মধ্যে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায়। এই সময় কার্যালয় থেকে চেয়ার টেবিল বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার আকস্মিকার পুলিশ এবং সেনাবাহিনী তাদের জলকামান ও মারধর করে। শেষ পর্যন্ত পরদিন বিকেলে বেশ সংখ্যক পুলিশ যেখানে মোতায়েন রয়েছে। এ বিষয়ে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, মশাল মিছিলের নামে শুক্রবার তারা কার্যালয়ে আগুন দিতে আসে। এই সময় আগুনের হাত থেকে রক্ষা করেছে পুলিশ এবং সেনাবাহিনী। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলার ঘটনায় প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক ভেরিফাইড আইডির স্ট্যাটাসে তিনি প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে। তাদের পরিকল্পনা আমি 21শে মার্চ প্রকাশ করে দেই। সেই একই গ্রুপ আওয়ামী লীগ বেছে নিয়েছে জাতীয় পার্টিকে। তিনি আরও লেখেন, ভারতের প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগ ব্যাক করানোর খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূরবাই। এখন যদি আমরা নূরের উপর হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে এই ফ্যাসিবাদ প্রতিহত না করতে পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূরবাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের পাল্টাপাল্টি মিছিল সমাবেশকে ঘিরে দিনভর রংপুর উত্তেজনা বিরাজ করছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে সকাল 11টায় দলীয় কার্যালয়ে আসতে বলা হয়েছে। অপরদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বেলা 1টার দিকে দলীয় কার্যালয়ে সামনে শাহী মসজিদের গলির সামনে ডাকা হয়। বিকেলে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন অনুষ্ঠানে দলের
কো চেয়ারম্যান রংপুর সাবেক সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মুস্তফা বলেছেন, ডাকসুর সাবেক বিপি নূর হক নূর তার কার্যকলাপের কারণে কোথাও গিয়ে আটক হচ্ছে, যেখানে সেখানে মার খায়। এই নূর একসময় আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করে মা বলে ডাকেন, অথচ এখন হয়ে গেছে ফ্যাসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার। আমরা যারা নির্বাচন করেছি তারা হয়ে গেছি ফ্যাসিস্টের দূষর। 2014 সালে যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে ধরে সিএমএম নিয়ে গেল, তখন একটা দলও আমাদের পক্ষে কথা বলে না। কেউ যদি মনে করেন রংপুরের জাতীয় পার্টি দুর্বল, তাহলে একবার এসে দেখুক তাদের যদি শক্তি সামর্থ্য থাকে। আরও যদি কেউ থাকে তাদের নিয়ে এসে দেখুক, তাদের হাত পা ভেঙে দেব। আমরা রংপুরে রাজনীতি করি, আমাদের যদি শরীরে এক বিন্দু রক্ত থাকে আমরা লড়াই করে যাব। আমরা অন্যায়কে বরদাস্ত করব না, আমরা কাউকে ছাড় দেব না। আমাদের পার্টি অফিস রক্ষা করব, এতে আমি যদি জেলে যেতে পারি, মারাও যেতে পারি, তবুও অন্যায়কে প্রশ্রয় দেব না। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা আগেও একাই নির্বাচন করেছি, এখনো একাই লড়ব। এ সময় জাতীয় পার্টির আরো অনেকে উপস্থিত ছিলেন।